আজকের রেসিপি গার্লিক মশলা এগ। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতেই বানাই সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এই রেসিপিটি দেখলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাড়িতেই বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আমার রেসিপির মতো বানালে। টেস্টও হবে দারুণ। দেখে নিন আজকের রেসিপিটি মনোযোগ সহকারে। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি এখানে 6টা ডিম। আর ডিমটাকে ফাটিয়ে দেবো একটা একটা করে বাটির মধ্যে। ডিমটা ফ্রিজ থেকে বার করেই কিছুক্ষণ বাইরে রেখে দেবেন, তারপর কিন্তু সেই ডিমটা ইউজ করবেন। ডিমগুলো ফাটানো হয়ে গেছে, এবার আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে স্পুনের সাহায্যে গুলিয়ে দেবো, ভালোভাবে ফেটিয়ে নেব। এবার কড়াই দিয়ে দেবো 5 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো, যেহেতু ফেটানোর সময় কোনো রকম নুন দিইনি। আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ডিমের কিমা বানিয়ে নেব। খুব ছোট ছোট কিমা নয়, ওই মাঝারি। আঁচটাকে মিডিয়ামে রেখে কিমাটা বানাতে হবে, যাতে পুড়ে না যায়, খুব বেশি ডিমটা ভাজাও না হয়ে যায়। তাই আঁচটাকে কমিয়ে রেখে কিমাটা বানাতে হবে। মাঝারি মাঝারি টুকরো করে কিমাটা বানিয়ে নেব। এটা আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন কিমাটা প্রায় বানানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে রাখছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো কিন্তু 3 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু মেল্ট করে নেব। আঁচটাকে এবার মিডিয়ামে রাখবো। দিয়ে দেবো 3 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুনটা একটু বেশি দিতে হবে। দিয়ে একটু রসুনটা হালকা করে ফ্রাই করে দেবো, শ্যালো ফ্রাই। এবার দিয়ে দেবো 2টো পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে রেখেছি, সেটাও ভেজে নেব এই রসুনের সাথেই। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4 টেবিল চামচ কাঁচা লঙ্কা দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো, যাতে কর্নফ্লাওয়ারটা পুরোপুরি মিশে যায়। এবার দিয়ে দেবো 1/2 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো মতো এই মশলাটা মিশিয়ে দেবো দুধের সাথে। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এবার দিয়ে দেবো আমি এই যে ডিমের কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর খুব ভালো মতো
এই গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রাখবো। আর যেগুলো বেশ বড় বড় কিমা হয়েছে তো খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো। এরপর ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা, দিয়ে আবারও নাড়বো এটাকে খুব ভালোভাবে। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আরেকটু মাখা মাখা করে নামিয়ে নেব। ব্যাস রেডি আমার গার্লিক কেক। এবার নামিয়ে সার্ভ করব। এটা রুটি, পরোটা সাথে ভীষণ ভালো লাগবে, বা নানের সাথেও খেতে পারেন। এটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর সমস্ত রেসিপি আমার দেখতে থাকবেন। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। আরও অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে আপনাদের জন্য, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।